बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज पवित्र जुम्मार दिन 2024 14 জুন। আজমির শরীফের আবহাওয়া খুবই গরম, এই সময় লু বইতে থাকে। তবু দরবারে অসংখ্য নামাজির ভিড়। আজ নামাজ পড়ার জন্য সবাই সাজগোজ করে মনের একটা বড় আশা নিয়ে এই গরিব নওয়াজ সরকারের চৌকাঠে নামাজ পড়ার জন্য আসে। এই যে দেখছেন, এটা 16 সিঁড়ি থেকে আমি নামছি। এই 16 সিঁড়ি থেকে নেমে আমি 5 নম্বর গেটের মধ্য দিয়ে প্রবেশ করব এবং আপনাদেরকে কত জায়রিন এসছে নামাজ পড়ার জন্য এবং দরবারের বিশিষ্ট বিশিষ্ট জায়গা আপনাদের সামনে তুলে ধরব। এই যে দেখছেন, কারুকার্য খচিত এলাহি গেট, এবং গেটটাতে অনেক খরচা হয়েছে। আপনি কাছে থেকে দেখলে বুঝতে পারবেন। এই 5 নম্বর গেট পেরিয়ে গেলাম, আঞ্জুমান, ডান দিকে আঞ্জুমান অফিস। আর এই যে দেখছেন, একটু সামনে গিয়েই বাঁ দিকে ওজুখানা, ডান দিকে আয়াতুল কুরসির হাঁড়ি, যেখানে পানি থাকে এবং সেই পানিটা খাওয়া খুব ভালো। দরবারের আয়াতুল কুরসি হাঁড়ি। ওই যে গম্বুজ শরীফ দেখতে পাচ্ছেন, এই গ্রীষ্মের জন্য সামিয়ানা টাঙিয়েছে যাতে রোদ না লাগে, তা না হলে অন্য সময় একদম খোলা থাকে, পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায়। আর গ্রীষ্মের জন্য এখানে এখন এই ধরনের সামিয়ানা টাঙানো হয়েছে যাতে রোদ থেকে রক্ষা পাওয়া যায়। এটা ঠিক পা মোবারকের পিছন দিকে, এখানে প্রায়ই কওয়ালি হয়ে থাকে। আর এই যে দেখছেন ফকির পেড়, বকুল গাছ। এই গাছ দীর্ঘদিনের পুরাতন এবং খুব সুশীতল ছায়া। এটা হচ্ছে শাহজাহানি মসজিদ এবং ঠিক মাজারের একটা গ্যাপিং যে জায়গা, জান্নাতি গেট, আর তার পশ্চিম দিকে শাহজাহানি মসজিদ। এই গ্যাপিংয়ের মধ্যে সব নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, সব সারিবদ্ধ হয়ে বসে আছে। পুরো দরবারের প্রায় জায়গায় জায়রিনে ভরে গিয়েছে, ফাঁকা বললেন ফাঁকা নেই। এটা জান্নাতি গেট, এটা বছরে 4 বার খোলা হয়। এর সামনে কোরবানি, আর কয়েকদিনের মধ্যেই কোরবানি, সেই কোরবানিতে খোলা হবে। চারিদিকে সামিয়ানা টাঙ্গা, একটাই কারণ, প্রচণ্ড রোদ এবং লু চলছে। তবুও মানুষ ধৈর্য সহকারে গরিব নওয়াজ সরকারের চৌকাঠে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে। শাহজাহানি মসজিদ, এটা শাহজাহানি মসজিদের ঠিক নিচের অংশ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ইসলামের পয়গাম নিয়ে এসেছিলেন এবং উনি হায়াতি জিন্দিগিতে 90 লাখ বিধর্মীকে ইমানের ছত্রছায়ায় নিয়ে এসেছিলেন। এই দেখছেন বাঁ দিকে মেহফিলখানা। এই মেহফিলখানাতে খাজা বাবার বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম হয়ে থাকে। আর এই ডান দিকে উজুখানা। এই উজুখানায় সব নামাজিরা উজু করার জন্য দাঁড়িয়ে আছে। এক কথায় মসজিদের কোনো জায়গাতে জায়গা নেই, মায়ার চত্বরে সব জায়গায় প্রায় ভর্তি হয়ে গেছে। এটা মেহফিলখানা। আর ওই যে দেখছেন সামনে বড় দেগ, ওই বড় দেগে মানুষ সব ভিড় করে এবং নিজের নিজের মান্নত ওখানে গিয়ে পুরা করে। এই দেগ আকবর বাদশাহ দান করেছিল এবং সুদূর দিল্লি থেকে লোক লস্কর নিয়ে পায়ে হেঁটে আজমির শরীফে এসেছিলেন খাজা বাবার দরবারে। এই যে দেখছেন বড় দেগ, ডান দিকে সোহন চেরাগ। এটা এই যে দেখছেন, এটা হচ্ছে সোহন চেরাগ। এই গেটটা 3 নম্বর লঙ্গরখানার দিকে যাচ্ছে, 3 নম্বর গেট দিয়ে বেরোনো হয়।
এটা ছোট দেগ, এই দেগেও প্রায় সিন্নি সালাত হয়ে থাকে, বড় দেগেও হয়ে থাকে। এই গেট খাজা আবার উরসের সময় এখানে ঝান্ডা মোবারক তোলা হয়। আর এই যে দেখলেন এই ঝাড়বাতি, এটা জ্ঞানী জল সিং দান করেছিলেন, পুরো রূপার তৈরি। আর এই সামনে গেটটা যে দেখলেন, এখানে ওই দিন সন্ধেবেলায় নহবত বাজানো হয়, ডাঙ্কা বাজানো হয়। তাজিয়া তৈরি হচ্ছে, কুরবানির পরে মহরম শুরু। এটা আকবরী মসজিদ, বেশ উঁচুতে রয়েছে, কম করে 8-10টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এই যে বড় বড় সামিয়ানা, রাজকীয় সামিয়ানা টাঙানো রয়েছে। অনেক বড়ই মসজিদ, এটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। এই জুম্মার দিনে গরিব নওয়াজ সরকারের এরিয়ার মধ্যে 3টে জায়গাতে জুম্মা মসজিদ নামাজ হয়। একটা হচ্ছে 16 খাম্বায় ফকিরি মসজিদে সবারই আগে, তারপরে শাহজাহানি মসজিদে, তারপর শাহজাহানি মসজিদের আজান নামাজ শেষ হয়ে গেলে এই আকবরী মসজিদে 2:20-তে জুম্মার নামাজ হয়ে থাকে। এটা বাইরের 1 নম্বর গেট, কঠিন প্রহারের মধ্যে রয়েছে। যারা পুলিশ কর্মী তারা নিজ নিজের ডিউটিতে রত রয়েছেন। এটা মেন গেট, দিল্লি গেট পর্যন্ত সোজা রাস্তা। চারিদিকে ফুল, চাদর, সিন্নির দোকান। এই যে এটা খাজাবাড় 1 নম্বর গেট, মেন গেট। সবসময় এই গেটে ভিড় লেগেই থাকে, এই গেটটা দিয়ে মানুষ বেশি যাতায়াত করে। সুবিচার উচ্চ গেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট ভিডিও খুব দ্রুত পেয়ে থাকবেন। लाख इरादे बनते हैं मगर टूट जाते हैं, वही आते हैं जिसे ख्वाजा अजमेरी बुलाते हैं। हक मोइन या मोइन।